সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই রোদের মধ্যে আপনারা বসে আছেন। আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকেরই কষ্ট হচ্ছে। আমরা বেশিক্ষণ লাগাবো না, শীতের দিন আমরা ভেবেছিলাম হয়তো আপনাদের ভালো লাগবে, এখন আজকে রোদটা একটু কড়া, সেজন্য আপনারা আমাদের প্রতি রাগ করবেন না বা অন্যভাবে দিবেন না, এটা একটা কথা। আর দ্বিতীয় যে কথাটুকু আপনারা অলরেডি শুনেছেন বা জেনেছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আপনাদের আসলে করণীয় কি এবং কি আসলে আপনারা করতে চাচ্ছেন, সবার হাতে এটা লিফলেট আছে। যে জিনিসটা আসলে আমরা বলতে চাই যে এখানে আপনি দেখবেন যে এইবারের নির্বাচনটি একটি ভিন্ন ডাইমেনশন। কারণ হলো একটি দিনে দুটি ভোট হবে, এবং শুধু তাই নয়, আমরা দেখেছি সময়টাও একটা চেঞ্জ হয়েছে, 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। এই দুটো জিনিসও এসেছে, দুটি পরিবর্তন। সেক্ষেত্রে আমরা সরকারিভাবে যে চেষ্টা করা হচ্ছে যে সবাইকে এই জিনিসগুলো অবগত করা, যে আসলে সবাই যখন ভোট দিতে যাবে সেই জন্য দুটি ব্যালট পেপার যখন পাবে, দুটো যেন অংশগ্রহণ করে। ব্যাপারটা যদি এমন না হয় যে প্রার্থী সিলেকশন ব্যালট থেকে সে অংশ নিয়েছে বা সে গণভোটের ব্যাপারে সে অংশ নেয় নাই, সেটা যেন না হয়, যেটা আপনারা জানাবেন। এবং সেকেন্ড যে জিনিসটি, সবাইকে আসলে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করা, এটাও একটা কাজ। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো সে বিভিন্নভাবে বলছি, তো আপনাদেরকে যে আজকে আনা হলো, আপনারা সমাজের সম্মানিত ব্যক্তি বলবো, আপনাদের সুযোগ ঘটে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মেলামেশা এবং তাদেরকে বিভিন্নভাবে জানানো, এই জানানোর কাজটুকু করার জন্য। এটা হলো আমরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি, সেটা সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠীকে ধরা হচ্ছে, এবং আপনাদের মাধ্যমেও একটা গ্রুপকে বলার জন্য তারা যেন এই কাজটিতে অংশগ্রহণ করে। আপনারা জানেন যে বাংলাদেশের যে ভোটের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে 1977 এবং 1985 সালে দুবার গণভোট হয়েছিল। তারপর 1991 সালে আইন করে গণভোটটা বন্ধ করা হয়। তো সেই জন্য গণভোট অধ্যাদেশ 2025 জারি করে এই যে গণভোটটি অনুষ্ঠিত হচ্ছে, এটা করা হচ্ছে। তো সেইটা একটা আইনগত ব্যাপার স্যাপার আছে, আপনারা জানেন আপনারা যে গণভোটটি অনুষ্ঠিত হচ্ছে। আর একটা জিনিস হলো যে এখানে যখন আমরা দেখেছি যে বিগত কয়েক বছর সঠিকভাবে ভোট হয়নি, তো সঠিকভাবে যেহেতু ভোটটা হয়নি, মানুষের মধ্যে ভোটের যে অংশগ্রহণের আগ্রহ এটা অনেকটাই কম। তো এই উদ্বুদ্ধকরণ আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্বুদ্ধকরণ কথাটি এই জন্যই বলা হয়েছে যে সবাই যদি একটা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসে এবং ভোট অংশগ্রহণ করে। এইবার এইরকম হবে না যে আমি গেলাম আমার ভোটটা অন্যজন দিয়ে দিয়েছে, এইবার এই সমস্ত কিছু ঘটবে না। এবং এটা বলা হবে না যে আপনি ভোট কেন্দ্রে গিয়ে কি করবেন, কি দরকার ভোট কেন্দ্রে যাওয়ার, এই সমস্ত কিছু ঘটবে না। এবং ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো থাকবে, সবাই সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভোটের কেন্দ্রে যাবে। যেহেতু অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে, সবাই সবার সুবিধা মতো সময় যাবে, ভোটে অংশগ্রহণ করবে এবং দুটি ব্যালট পেপারে সে অংশগ্রহণ করবে। প্রার্থী নির্বাচনের পাশাপাশি সে গণভোটে অংশগ্রহণ করবে এবং তার মূল্যবান মতামতটুকু সে দিবে। কারণ তার এই মতামতের উপর ভিত্তি করে কিন্তু আগামী বাংলাদেশ, সেখানে আপনাদের অংশগ্রহণ জরুরি কিনা বলেন তো? ঠিক আছে, এখন আপনি আপনার অ্যাঙ্গেল থেকে আপনি যা ভালো বোঝেন, আপনার কাছে কাগজ দেওয়া হয়েছে, আপনি সেই অ্যাঙ্গেলে আপনি কি করবেন, আপনার ভূমিকাটুকু পালন করবেন। সবারই ভূমিকা আছে সেখানে। আমরা চেষ্টা করছি সুন্দর একটি বাংলাদেশ নির্মাণের, তারই উদ্দেশ্যে এই নির্বাচন, এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করার দরকার আমরা করেছি। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু করছি, কোথাও কোনো ঘাটতি রাখছি না, এবং ভোটাররা নির্বিঘ্নে আসতে পারে। আপনারা এইটুকু আশ্বস্ত করবেন, কারণে কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত কোনো ভয় পাওয়ার কারণে সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবে এবং তার মূল্যবান মতামতটুকু প্রদান করবে। যাই হোক, আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতা। আপনারা একটু পরেই আজান করবে, তারপর নামাজ। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করেছেন আমাদের এই বক্তব্য শোনার জন্য। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আপনার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবেন এই আশাবাদ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।